ফুল দিয়ে সাজানো এই গাড়ি দেখে বিয়ের যাত্রা মনে হলো এই গাড়িতে রাজকীয় বিদায় নিচ্ছে মসজিদের ইমাম। খাগড়াছড়ির পানছড়ির মোল্লাপাড়া এলাকায় অবসরে যাওয়া ইমামকে ফুলের বর্ষণে এমন ব্যতিক্রমধর্মী রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। ওনাকে স্মরণ করে রাখার জন্য এবং উনি যাতে আমাদেরকে মনে রাখে সেজন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে শহীদ ইকবাল জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মাওলানা তাওহিদুল ইসলাম। পারিবারিক কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে এলাকাবাসী ও যুব সমাজ এই ব্যতিক্রমধর্মী বিদায় আয়োজন করে। মাওলানা তাওহিদুল ইসলাম অত্র মসজিদের দীর্ঘ প্রায় 10 বছর ধরে উনি ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। খুব ভালো মনের একজন মানুষ, মানুষকে দিনে দাওয়াত দেওয়ার ব্যাপারে তিনি খুবই দক্ষ ছিলেন। এলাকা সকালে ওনাকে ভালোবাসতেন। পারিবারিক কারণে স্বেচ্ছায় তিনি বিদায় নিচ্ছেন। গত 1 নভেম্বর শনিবার সকালে মসজিদ প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে মাওলানা তাওহিদুল ইসলামকে ফুলের মালা পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরিয়ে ফুলেল সজ্জিত গাড়িতে হুজুরের নিজ বাড়ি চট্টগ্রাম পৌঁছে দেওয়া হয়। এই গাড়ির মাধ্যমে হুজুরের বাড়ি পর্যন্ত চট্টগ্রাম হুজুরকে পৌঁছ করে দিব আমাদের সমাজবাসী এবং মসজিদ কমিটির পক্ষ থেকে। এ সংবর্ধনা ও সম্মাননায় বিদায়ের মুহূর্তে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আবেগ মাখা কণ্ঠে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুধু রাজনীতি সব জায়গা থেকে এখানে আসলো যে একটা বাড়ির প্রতি মায়া মহাব্বত পড়ে থাকার কারণে অনুভূতি হয়, সেটা আমার মধ্যে কখনো অনুভূতি হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মোহাম্মদ মহিউদ্দিন মহিন বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, জীবনের নানা দিক নির্দেশনা দিয়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করেছেন তারা। ইমাম সাহেব আসার পরে ইমাম সাহেবের দক্ষতা দিয়ে, ইমাম সাহেবের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এবং আল্লাহ রসুলের এবং হাদিসের বয়ান শুনিয়ে এখানের অনেক মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আহ্বান রাখছে এবং 5 ওয়াক্ত নামাজের প্রতি আকর্ষণ হয়েছে। ওনার মাধ্যমে এলাকার যে যুব সমাজ, এলাকার যে মুরব্বীরা আছে বা আমরা যারা এলাকার বাসী আছে, আমরা যে সুন্দর যে আচরণ পেয়েছি এবং ওনার মাধ্যমে আমরা যেভাবে নামাজমুখী হয়েছি তা দৃশ্যমান।